সেটাই মেহেদি হব, হাততালি আমরা সেটাই মেহেদি হব। এখন আমরা ওসি মহোদয় স্যারের কাছে ধার জমা দিচ্ছি, স্যার মামলা ইনশাল্লাহ রেডি করতেছে। আপনারা যারা আমার বাবার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিচ্ছেন, আপনারা একটু ধৈর্য ধরেন। তারা আমার আশ্বস্ত করছে যে আজকে এবং কালকের মধ্যে তারা আমাদের একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, আপনারা কেউ কোনো হট্টগোল করবেন না দয়া করে। আর আমার রেজাল্ট দেওয়ার পরে আমি আপনাদেরকে জানাবো, আপনাদের কি নিয়ে আমি আমার মাঠে নামবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার কাছে মন্ত্রী মহোদয় ফোন করছে, লক্ষ্মীপুরের সাহেব ফোন করছে। ঠিক আছে, ওনারা আমাকে আশ্বাস করছে তুমি কোনো টেনশন করবে না, তোমার ছেলে মানে আমাদের ছেলে। তো ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আমরা একটা সুস্থ সমাধান দিব তোমার। পর থেকেই আমরা এই বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করতেছি। আমাদের মেহেদির বাবা জিয়া ভাই, আমি একাধিকবার বিভিন্ন মাধ্যমে জিয়া ভাইকে সংবাদ দিছি। ওনারা পুত্র হারানোর বেদনায় ওনারা শোকার্ত ছিল এবং অনেক কিছু তথ্য কালেকশন করার বিষয় ছিল, যার কারণে ওনারা থানায় এসে এজাহার দায়ের করতে সামান্য বিলম্ব হয়েছে। তা আমি ওয়েটিংয়ে ছিলাম। ওনারা এখন আসছে, আমি এজাহার পেয়েছি এবং মামলা রেকর্ড হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এই ঘটনার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করব। আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মেহেদির জন্য, আপনারা প্রত্যেকে একজন মেহেদির জন্য আপনারা মন জ্বলতেছে। আমিও একজন এরকম মেহেদির বাবা বা আরেকজন মেহেদির বাবা, আমারও মন জ্বলতেছে। আমরা চাইবো এই ধরনের মেহেদিরা আমাদের কাছ থেকে যেন ভবিষ্যতে আর কোনো মেহেদি হারিয়ে না যায়। আমরা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।